আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি, মানুষ আজকে এমনভাবে অসহায় দিন কাটাচ্ছে, এমন অস্থিরতা অবলম্বন করছে। মাত্র মাত্র 5 দিন ইন্টারনেট ছিল না। মাত্র 5 দিন ইন্টারনেট না থাকার কারণে ইন্টারনেট ইন্টারনেট বন্ধ থাকার চারদিকে হাহাকার ছুটে গিয়েছিল। মাত্র 5 দিন ইন্টারনেট বন্ধ থাকা চারদিকে হাহাকার ছুটে গিয়েছিল। কিন্তু একবারও কি ভেবেছেন যে কাল হাসরের মাঠে আমূলবিহীন আমূলবিহীন দিনটা কেমন হবে? আপনি কি সেজন্য প্রস্তুত যে আপনার আমূল না থাকলে এই মাঠে কেমন হবে আপনার দিনটা? মাত্র 5 দিন ইন্টারনেট বন্ধ না থাকার কারণে মানুষ দুনিয়াতে হাহাকার, কিছুই হয় না। এমন হচ্ছে যে কিছুই হয় না। অফিস আদালত, চলাফেরা, কেমন জানি একটা অসহায় অবস্থা। আপনি ভেবেছেন যে আমূল ছাড়া, আপনার দিন ছাড়া, আপনার নামাজ ছাড়া হাসরের মাঠটা কেমন হবে? হাসরের মাঠটা হবে তামার তৈরি, হাসরের মাঠটা হবে তীব্র গরম, হাসরের মাঠটা হবে পচাবিহীন দুর্গন্ধ। আর সেখানে আপনার হিসাব নেওয়া হবে। সেখানে দিন 50,000 বছর আপনাকে হিসাব দিতে হবে। আপনি কোনো ভেবেছেন যে আপনার কী নিয়ে যাচ্ছেন সেই হাসরের মাঠে? কী নিয়ে যাচ্ছেন? আজকে সালমানের রহমান বাংলাদেশের দ্বিতীয় ধনী, তিনি আজকে যে কাজটা করেছেন, দুনিয়াকে আঁকড়ে ধরে দুনিয়ার মায়ামহব্বতে পড়ে সে একবার দরবেশ সেজেছিল, আরেকবার সে আসে ফকির সেজেছে, শয়তান সেজেছে। দাড়ি রেখেছিল, দাড়ি কেটে সে শয়তান সেজেছে। সে এমন শয়তান হয়ে গেছে যে আল্লাহর উপরে ভরসা রাখতে পারে নাই, দুনিয়ার মানুষের ভরসা রাখছে, দাড়ি কাটতে মানুষের চিনতে পারবে না। সালমানের রহমান আজ ছেলে, তার কুকীর্তি মানুষ শুনতেছে। এত টাকা পয়সার মালিক হয়ে সে কি করছে? কিছুই করতে পারে নাই। তাই আমি বন্ধু আপনাকেই বলছি, আপনি ভাবেন একবার যে আমূলবিহীন দিনটা কেমন হবে, আমূলবিহীন সময়টা কেমন হবে, আপনার নামাজবিহীন সময়টা কেমন হবে, আপনার ছেলে মেয়ে নামাজ না পড়লে আপনার সময়টা কেমন যাবে। একবার ভেবে আবার আসুন আমরা সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করি ইনশাআল্লাহ।